রাস্তায় এবং বাড়িতে নিজেকে আরো নিরাপদ করার জন্য শীর্ষ 5টি কাজ কোনগুলো? নাম্বার 1, যেখানে সম্ভব সব জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করো। তোমার ব্যাংকিং সিস্টেম, টুইটার, ফেসবুক সবকিছুতে অতিরিক্ত নিরাপত্তার অপশন থাকে যা তুমি অন করে নিতে পারো। তুমি সেটিংসে গেলে এটা থাকবে। চালু করে দিলে প্রতিবার লগ ইন করার সময় এটি তোমার কম্পিউটারকে রেজিস্টার করবে এবং এরপর ওই সিস্টেমে ঢোকার জন্য তোমার ফোনে একটি টেক্সট মেসেজ যাবে। এটা একটি দ্বিতীয় ধরনের ভেরিফিকেশন। এবং এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি কোনো হ্যাকার তোমার পাসওয়ার্ড পেয়ে যায়, তাদের কাছে তোমার ফোনও থাকতে হবে যাতে তারা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এটা চালু করা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নাম্বার 2, একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করো না। এটা কঠিন, কিন্তু একই পাসওয়ার্ড সারা বিশ্বে ব্যবহার করাই হ্যাকার হিসেবে আমাদের সহজে ভাঙার সবচেয়ে বড় উপায়গুলোর একটা। তাই যদি তোমার টুইটারের পাসওয়ার্ড বা ব্যাংকের পাসওয়ার্ড একই হয়, তাহলে তা তোমার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। নাম্বার 3, নিশ্চিত করো যে তোমার সিস্টেমগুলো আপ টু ডেট আছে। সিকিউরিটি প্যাচগুলো তুমি লাগিয়ে নাও। প্রতিবার যদি উইন্ডোজ আপডেট বলে তোমার কম্পিউটার আপডেট লাগবে, সেটা সাধারণত কোনো বেরিয়ে আসা আক্রমণ বা দুর্বলতা ঠিক করার জন্যই থাকে যা হ্যাকাররা কাজে লাগাতে পারে। তাই আপডেট রেখো। তুমি ম্যাক ব্যবহার করো বা উইন্ডোজ, উভয় ক্ষেত্রেই তারা আক্রমণের বাইরে নয়। সিস্টেম আপডেট করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলোর কথাও একই। যদি তুমি জাভা, অ্যাডোবি, পিডিএফ রিডার বা অফিস ডকুমেন্ট ব্যবহার করো, এগুলো সব আপডেট রাখো। এগুলো আপডেট রাখলে হ্যাকারদের জন্য তোমার সিস্টেম ভাঙা অনেক কঠিন হয়ে পড়ে। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া। তুমি অনলাইনে কতটা তথ্য শেয়ার করো সে বিষয়ে সতর্ক হও। আমরা আক্রমণকারীরা সেটা দেখে তোমার খরচের অভ্যাস, দৈনন্দিন রুটিন, কোথায় কফি কিনছো এসব জানতে পারি। এগুলো দিয়ে আমরা জানতে পারি কখন তুমি বিদেশে থাকবে বা কোন সময়ে ব্যবসায়িক মিটিংয়ে যাবে, এবং সেই তথ্যটি আমরা আক্রমণে ব্যবহার করতে পারি। আর শেষে, পার্সোনাল ইনফরমেশন। এটি আক্রমণকারীদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে তোমার ডেটায় প্রবেশের জন্য, যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি। কোনো ব্যাংক কখনোই ফোন করে এসব তথ্য চাইবে না। তাই যখনই এমন কোনো কল পাও যা খুব ভালো মনে হচ্ছে বা সন্দেহজনক সেবা লাইন বলে, কল কাটা হলে বা কল না টিকলে ওদের ওয়েবসাইট থেকে নম্বর দেখো এবং সেখান থেকে কল ব্যাক করো। কারণ অনেক সময় আক্রমণকারীরা আর্থিক সেবা বা বিভিন্ন প্রতিষ্ঠানের নকল ভুয়া নম্বর ব্যবহার করে তোমার ব্যক্তিগত তথ্য পেতে চেষ্টা করে এবং সেটা দিয়ে প্রতারণামূলক চার্জ তৈরি করে। সুতরাং ফোনে কোনো কিছু বলার আগে যাচাই করো, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নম্বর দেখে তাদেরকে কল দাও এবং তারপর প্রতিষ্ঠানের বাস্তব কোনো ব্যক্তির সঙ্গে কথা বলো। এটাই সঠিক পথ।